বাংলাদেশের গড়ি নেপাল, ভুটান, মিয়ানমার এই 3 দেশটা যায় কনফার্ম। ওই দেশে সম্ভবত ইম্পোর্ট করা যায় না। বাংলাদেশে যেমন অ্যাভেলেবেল ইম্পোর্ট করা যায়, ওই দেশে করা যায় না। এরা বাংলাদেশ যে ওই যে সিটেন দিয়ে নেয়। পার্টিকুলারলি আমের 100-র মধ্যে 70% মানুষ জানে, আর 30% মানুষ জানে না। হ্যাঁ, কাছে মাল নিয়ে যায়। আরে ব্রোকার কয়, ব্রোকাররা মাল নিয়ে যায়। এইটা হচ্ছে বটম। এটা দিয়ে আমরা টাইম যে ঠিক করি না, এই টান দিয়ে টাইম হয়ে যায়। এটা আবার এই যে ঘুরাইতে হয়, ঘুরাইলে এটা একটা পেজাস ওই জায়গাতেই থামিয়ে যাবে। ব্যাককাবার মারার লেগে আলাদা ডাইজ আছে। এই যে এটা একটা প্রেশার মেশিন, এটা ভাঙবে না। এটা আবার সিস্টেম আছে। এটা এই যে গ্লাস, একটা আছে প্লেন, একটা আছে ওভেল। তাহলে যেটা প্লেন এটা এই ডাইজ হয়ে যায়, যেটা আবার ওভেল ওইটা আবার আলাদা রবারের ডাইজ আছে। এটা দিয়ে যাতায়াত হয়, দেওয়ার পর এই শেষ। আগে চায়না থেকে যে আমি গড়ি ফিটিংই আসে, কিন্তু এখন ওই যে ট্যাক্সের জন্য আমার দামটা বেশি পড়ে যায়। এর লেগে আনফিটিং ব্যবস্থা করে এটা আনা হয়। বাংলাদেশে ঘড়ির পোল্ট্রি পর্যন্ত বাংলাদেশে তৈরি হয় না, পুরো সব চায়নার। বাংলাদেশে কিচ্ছু নেই, এটা খালি একমাত্র বাংলাদেশে ফিটিং হয়। এছাড়া পুরো ঘড়ি চায়নার, চায়না থেকে ইম্পোর্ট হয়। বাংলাদেশে বানানো সম্ভব না। বাংলাদেশে যদি বানাইতেও যান, তাহলে আমের এই যে ঘড়িটি হাফলোড, এটা হাফলোড ব্র্যান্ড। এই হাফলোডটা যদি আমি বাংলাদেশে বানাইতে যান, তাহলে এটা মনে করেন আমি এখন পাইতেছি 700-800 টাকায়। এই বাংলাদেশে বানাইতে গেলে টাকা লাগবে 1000। চায়না দিয়ে আমি কিনতে গেলে 700 টাকা লাগবে। আর এটা যদি এই 700 টাকার করে দিই, চায়নাকে আমি 300 টাকা বানিয়ে দিতে ওরা পারবে, কিন্তু বাংলাদেশিরা পারবে না। খুব আমগো তারা খুঁজছে নাই ভাই। আমগো এই কারখানা এই জায়গা দিয়ে 100 পোটলা হয়, ওইটা নিচে যাইবে। নিচে যাওয়ার পর ওই জায়গা দিয়ে পুরো বাংলাদেশে যাইবে। এখানে আমি সহকারে আমার 5টা লোক আছে। আপনার সবাই আলাদা আলাদা কাজ করে। একটা গড়ি আমার যে ফুল কারিগর, হ্যাঁ, একটা গড়ি ফিটিং করতে কত 3 মিনিট লাগবে। দৈনিক একটা লোকের 300 মাল হয়, 300-400 এরকম হয়। এই যে সবচেয়ে এইটাই, কারণ এটা সবাই পারে না। এই যে মুখটা লাগাইতে গেলে এই জায়গাটা দাগ পরে, এটা সবাই পারে না। সিনিয়র কারিগর, এটা হের দিয়ে সম্ভব। চায়নাগো এই যে একটা মালের টাকা, ঠিক আছে, হ্যাঁ তো আমগো দেশের টাকা, হ্যাঁ হচ্ছে RMB। তাহলে হ্যাঁ মনে করেন এই টাকা, এই মালের টাকাটা, এই যদি আমি 1000 পিস মাল আনি, 1000 পিস মালের টাকা অগ্রিম দিতে হইবে। 25 দিনের মধ্যে মাল আমি হাতে পাই। এইভাবে হয় না, দেখা যায় একটু 19-20 হয়। এই ডায়ালটা অন্যটা লাগাইলাম, বাট সেই আলাদা লাগাইলাম। এই একটা করে একটা সেট আপ থাকে, ওই সেট আপের বাইরে অন্য কোনো জায়গা ফিটিং করা যায় না। ছোটখাটো ব্যবসা করতে যায় ভাই, হ্যাঁ যদি আমার কাছে আসে, এই যদি বলে, ঠিক আছে, দেখা যায় আমরা একটা মালে যে জায়গা যারা রেগুলার ব্যবসা করে, আমরা 20 টাকা লাভ করলাম। যারা নতুন লইলো, ঠিক আছে, ব্যবসা লইলো, আমি এদের দিয়ে ভাই 5 টাকা কম করলাম, বুঝতে জানি সুবিধা হয়। এলে আমি 5 টাকা লাভ কম করলাম। বর্তমানে এই যে সিলিকন ম্যাগনেট বেল, সবচেয়ে এই মাল, এই বেলের মাল চলে বেশি। ওই বেল চেঞ্জ হয়, মাল একই, মেশিন এক, সব এক, খালি এই বেল, এই বেল চেঞ্জ হয়। কাস্টমার সিস্টেম নেই। আমরা যেগুলো চয়েস করে আনবো ওইটাই, ওই এর বাইরে কিছু পারবে না। আমাদের কাছে দেখা যায় যে 200 আইটেম থাকে, 200 আইটেম দিয়ে নিতে পারে। 1 পিস করে নিলে 200 আইটেম হয়ে যায়। 2 পিস নিলে মনে করেন 400 আইটেম হয়ে যায়। হ্যাঁ আলাদাভাবে ওইভাবে হ্যাঁ কওয়া লাগে না, কিন্তু আমরা চয়েস করে আনি। তো এমন দিন গেছে, সকাল 9টায় বইছি, সন্ধ্যায় মাগরিবের সময় ইফতার করে আবার বইছি। পরের দিন মনে করেন সকাল 4টা বাজে উঠছি কাজের চাপে। রমজান মাসে অনেক চাপ থাকে, তারপর আমার এই কোরবানির সময়, তারপরে যে পুজো হয় ওই সময় থাকে, তারপরে যে সময় পরীক্ষা হয় ওই সময় থাকে, ওই সময় চাপ থাকে। অনেক মানুষে কয় যে গড়ি স্কিল চলে, কেমন লাগে। এরা যারা কয়, এরা তো মনে করেন ওই যে বয়স শেষ, যারা আধুনিক ইয়াং, এরা এগুলো সবচেয়ে বেশি ব্যবহার করে। একে তো স্টাইলিশ, দ্বিতীয়ত সৌন্দর্য, তৃতীয়ত নিত্য দিনের একটা ব্র্যান্ড আহে, এগুলো সবাই পছন্দ। আবার আমার দেখা যায় ছোটর মধ্যে খুব সুন্দর একটা জিনিস গিফটের জন্য। আমি যদি চাই এই ঘড়িটা একবারে 100% ওয়াটারপ্রুফ করতে পারবো। আবার আমি যদি চাই যে এটা মনে করেন 15 দিনের মধ্যে নষ্ট হয়ে যাবে, এই সিস্টেম আমার মধ্যে আছে। এটা একটা কারিগরের 100% আছে, যে কারিগর চাইলে পারে। এটা আমাকে করে না, কারণ কি, এটা করতে যে টাকা লাগে, যে লেজ্জ যে বিল, ওইটাই আমাকে দেয়, ওইটাই আমরা পাই, যার কারণে আমাকে দুর্নীতি করতে হয় না।